বর্তমান যুগে এই রাশিয়ার জমিনের ভিতরে আপনার মতন দ্বিতীয় আর মুহাদ্দিস কেউ নাই, কিন্তু আপনারা সবাই নকশাবন্দি কয়কে? নকশা মানে ম্যাপ, বন্দি মানে আকারের ভিতরে, নকশার ভিতরে। তিনি মৃদু সুরে হাসিয়ে দিয়ে বললেন, বাবা আমার একটা দোষ আছে, এই দোষের জন্য মাইসে আমরা নকশাবন্দি কয়। বলি কি দোষ? বলি বাবা, আমি যদি আমার মনের থেকে কোনো বান্দার দিকে একবার দৃষ্টি করি, ওই বান্দার কালবের ভিতরে আল্লাহ শব্দ লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। এক আলেম জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ শব্দ যে লেখা হয় তা আমরা কিভাবে প্রমাণ পাবো? তিনি তাদের সঙ্গী নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে কুমারদের ছেলেরা পাতিল নাড়ে দিতেছে। ছোট পোলাপান ডাক দিছে, বাবা পাতিলের ভিতরে কি আনছো? কল না হুজুর, খালি পাতিল, কাঁচা পাতিল আনছি, রোদে শুকাইমু, তারপর আগুনে পুরমু, বাজারে বিক্রি করমু। পোলাপান মানুষ তার জানে না দিনীকে। আমার ভাইরা, ইমাম বাহাউদ্দিন নকশাবন্দি বললেন, না বাবা আমার মনে হয় পাতিলের ভিতরে আছে। আমি দেখলাম একটা পাতিল নিয়ে সামনে তো হুজুর দেখেন এর মধ্যে কিছুই নাই। আমার ভাইরা, পাতিলের সামনে ধরার সঙ্গে সঙ্গে সেই পাতিলের ভিতরে আল্লাহ শব্দ লেখা উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উনি পাতিল হাতে লই আলেমদের সামনে ধরলেন, তোমাদের মধ্যে যে 10 জন তোমাদের মনোনীত হয়, পছন্দ হয়, 10 জনকে পাঠাও। আলেমেরা আসতেছে, পাতিলের দিকে তাকায় আর অজ্ঞান হয়ে জমিয়ে পড়ে যায়, থরথর করে কাঁপে পড়ে যায়, কেউ কান দিয়ে পড়ে যায়। একজনকে বললেন, মৌলানা সাহেব আপনারা এই ভাব করেন কেন? ওই আলেম সাহেব ওনার পা জড়াইয়া ধরে হাউ মাউ করে কানতে লাগলো, হুজুর বেয়াদবি করছি বটে, কিন্তু একটা জিনিস প্রমাণের জন্য আমার অনেক দিনের আশা, আমি আপনার কাছে তরিকার বায়াত করব। আপনি যে কথাটা বলছেন যে মানুষের কালবে দেখি তাকাইলে আল্লাহ শব্দ লেখা হয়, এটা আমি প্রমাণ করলাম, এই জন্য বেয়াদবি হয়েছে, ক্ষমা চাই হুজুর, আপনি আমাকে তরিকার বায়াত পড়াইয়া দিন। তিনি বললেন, বাবা তরিকার বায়াত পড়তে হবে, এই আল্লাহর শব্দ তোমার কালবে যদি লাগাইতে চাও তরিকা নিতে হবে, কালবের তালকিন করতে হবে। ভাই হুজুর তরিকা কিবেই নাই, বসে যাও। তিনি বায়াত পড়াইয়ে দিলেন, বায়াত পড়াইয়া কালবের সবক দেখাইয়া দিলেন, কালবের নিয়মতান্ত্রিক বলে দিলেন। সম্মানিত হাজিরিন, যেই জায়গাতে ওলি আল্লাহর ছোঁয়া লাগে রে